আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হামিদা ওয়া মুসল্লিয়ান ওয়া মুসল্লিমান আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদি ওয়া ফুরকানিহিল হামিদ আকিমিস সালাতা লিযিকরি। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিটাইজ, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, প্রতিদিন জীবন ঘনিষ্ঠ রমদান বিষয়ক চমৎকার বিষয় নিয়ে হাজির হই। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনার বিষয় হিসাবে নির্ধারণ করেছি সামাজিক অবক্ষয় রোধে রমাদান। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ নাজমুল হাসান জুন্নুন, লেকচারার ইন ইসলামিক স্টাডিজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছে? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট ইসলামিক আলোচক ও গবেষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? যে আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি সামাজিক অবক্ষয় রোধ ইসলাম। আমি শুরুতে মাওলানা নাজমুল হাসান জুন্নুন সাহেবের কাছে সামাজিক অবক্ষয় বলতে কি বোঝায়? আসলে সমাজ তো আমরা সবাই বুঝি, যেখানে আমরা একত্রিত হয়ে বসবাস করছি। আর অবক্ষয়ের উন্নতির বিপরীত শব্দ হচ্ছে অবক্ষয়। ক্ষয় শব্দটাকেই আরেকটু উৎকর্ষ যুক্ত করেছে উপসর্গ এসে। অর্থাৎ এই যে আমাদের প্রতিনিয়ত সামাজিক যে কালচার, সমাজের যে আমাদের প্রতিষ্ঠিত নিয়ম নীতি সংস্কৃতি, আমাদের যে উন্নত জীবনবোধ, আমাদের রুচি, এটা যে আমাদের নানা কারণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটার মান যে কমে যাচ্ছে, এটিকেই মূলত সামাজিক অবক্ষয় বলা হয়। অর্থাৎ আমাদের সমাজে নানা ধরনের অপরাধ কর্ম, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, জিনা ব্যভিচার, মিথ্যা বলা, বড়দের প্রতি সম্মান না করা, ছোটদেরকে স্নেহ না করা, পরিবারের মাঝে স্বামী স্ত্রী সুসম্পর্ক বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হওয়া, এটিকেই মূলত বলা হচ্ছে সামাজিক অবক্ষয়। আসলে আমরা সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি, বিশেষ করে ইসলাম কি বলছে? আমরা কুরআন মাজিদে আমরা জানতে পারি আল্লাহ রব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই রসুল, আপনাকে আমি সুমহান চরিত্র দান করেছি। আমাদের উচিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুমহান চরিত্র থেকে শিক্ষা নেওয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্র আগেও ছিল, কিন্তু সেই উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরিত হই। এই যে রমাদান মাস আসলেই আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। মানুষ সারা দিন পানাহার থেকে নিজে বিরত রাখে, যার কারণে কিন্তু একটি রহমতের পরিবেশ মানুষের মাঝে বিরাজ করে, একেবারে তৈরি হচ্ছে। ইনশাল্লাহ আমরা রহমতের যে পরিবেশ তৈরি হচ্ছে এবং কিভাবে আমরা উত্তরণ হব, ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মহতারাম, আপনার কাছে জানতে চাই, মহতারাম আলোচনা করছিলেন যে আমরা সামাজিক অবক্ষয় রোধে ইসলামের বিভিন্ন দিকগুলো, আল্লাহ রসুলের চরিত্রের কথা বলছিলেন, এছাড়া সুন্নাহ কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, অর্থাৎ সাওম হলো ঢাল স্বরূপ। কিসের ঢাল স্বরূপ? সে অন্যায় অপরাধ পাপের কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা নাফরমানি থেকে বিরত থাকবে, মানুষকে ঠকানো থেকে বিরত থাকবে, অর্থাৎ যাবতীয় যত পাপের কাজ আছে এগুলো থেকে বিরত থাকবে। এই জন্যে সাওমের মাধ্যমে মানুষের আত্মিক পরিবর্তন আসে, মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরি হয়, যার মাধ্যমে আল্লাহ ভীতি এবং আত্মিক যে পরিবর্তন উৎকর্ষ হয়, উত্তম চরিত্রের সে একটি পর্যায়ে চলে যায়। অর্থাৎ তাকওয়া, আল্লাহর যদি ভয় থাকে সে কখনো অন্যায় করতে পারবে না। সে কখনো অন্যায় করতে পারবে না। যে আপনি আমাদের সমাজে দেখাচ্ছে অনেকে, এই যে ছাত্র সমাজ অনেকেই বিপথে চলে যাচ্ছে। জি, তার পৃথিবীর মধ্যে ভালো কাজের বিপরীতে সে মন্দ কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রোজাও রাখলা, সারাদিন পানাহার থেকে বিরত থাকলা, কিন্তু তুমি মিথ্যা পরিহার করতে পারলা না, তাহলে এই পানাহার থাকা আল্লাহ তাআলার দরবারে
কোনো কিছুই কবুল হবে না, অর্থাৎ এটা আল্লাহ তাআলা চান না। অর্থাৎ এটা আমাদের শিক্ষা দিয়েছেন যে রোজা শুধু আমরা পানাহার থেকে বিরত থাকবো না, এর মাধ্যমে আমরা যাবতীয় খারাপ কাজগুলো ছেড়ে দিব, বিশেষ করে মিথ্যা। এই মিথ্যা একটি জঘন্যতম অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, অর্থাৎ সত্যবাদিতা মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মিথ্যা থেকে নিজেকে বাঁচাও, কেননা মিথ্যা অনৈতিকতার দিকে নিয়ে যায় আর অনৈতিকতা জাহান্নামের দিকে নিয়ে যায়। আর এই রোজার মাধ্যমে মানুষ মিথ্যা থেকে বিরত থাকে, আর সেই মিথ্যা থেকে বিরত থাকার ফলে সে সমাজের সমস্ত অন্যায় কাজগুলো থেকে সে বিরত থাকে। মিথ্যা বলতে এখানে হারাম কথা, কটু বাক্য বলা, অশ্লীল কথাবার্তা বলা, গীবত করা, শেকায়ত করা, মানুষের পরনিন্দা করা, অর্থাৎ টোটাল বিষয়টা মিথ্যার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে চুরি, যে আমরা দেখা যায় চুরি, ডাকাতি, রাহাজানি, যে সামাজিক যে বিশৃঙ্খলা দেখা যায়, অবক্ষয় যে দেখা যায়, এটা যদি আমরা রোধ করতে চাই, রোজাটা কিন্তু অন্যতম একটি মাধ্যম। তাহলে মানুষ যখন আর্থিকভাবে পরিশুদ্ধ হবে, তাহলে এই অবক্ষয়গুলো আমাদের সমাজে দেখা দিবে না। জি জি জি, চমৎকার বলছিলেন। ইনশাল্লাহ আবারও ফিরবো। যে মোহতারামের কাছে আবার ফিরতে চাই, যে আমরা মোহতারাম আলোচনা করছিলেন যে এই যে সামাজিক অবক্ষয়গুলো, আমরা চুরি, রাহাজানি, আপনি দেখেন এই যে দর্শনের মতো ঘৃণ্য একটি বিষয় আজকে সমাজে দেখা যায়। কিছুদিন আগে আমরা দেখেছি যে একজন ছোট্ট বয়স মাত্র 15 বছর বয়সে একজন শিশু মেয়ে যাকে ধর্ষণ করলো, আবার তাকে হত্যা করলো। এই যে জঘন্য এই বিষয়গুলো বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে গেল, তারপর ধর্ষণ। আমাদের সমাজে এই যে অন্যায়গুলো ঘটছে, এই অন্যায়ের অন্যতম প্রধান কারণ আমাদের পরিবারের, যখন আমরা শিশুকে পরিবারে বড় করছি, তখন তাকে ইসলামের যে নৈতিক অনুশাসন, সেই নৈতিক অনুশাসনকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না। একটি আরবি প্রবাদ আমি উল্লেখ করতে চাই। বলা হয়ে থাকে যে আত-তাআলিমু ফিস সিগারে কান্নাকশে আলাল হাজার ও তালিমু ফিল কিবারে কান্নাকশে আলাল মা। অর্থাৎ ছোট বয়সে যদি আমরা কাউকে কোনো কিছু শেখাই, সেটি আসলে পাথরে খোদাই করার মতো তার অন্তরে গেঁথে থাকে। কিন্তু বড় হলে যদি শেখাতে চাই, শেখানোটা অনেক কঠিন। শেখালেও সেটা পানির উপরে নকশা করলে যেমনটি হয় তেমন। আমাদের যে এই যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমে কিন্তু আমরা যে ইসলামের যে নৈতিক জিনিসগুলো, সেখানে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে না। আমি শুধু এটাই শেখাচ্ছি যে কি করলে বড় কেরানি হওয়া যায়। আজকে যে আমরা বড় বড় অফিসারের কথা বলছি, মূলত তারা কারা? ব্রিটিশদের তৈরিকৃত একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা চলছি। এখন পর্যন্ত আমাদের যে ইসলামী মূল্যবোধ সম্বলিত, যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম, সেই মূল্যবোধ সম্বলিত শিক্ষা ব্যবস্থা আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারছি না। আমাদের যদিও বা একটি বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা তাদেরকে পড়ানো হয়, বা ইসলাম শিক্ষা তাদেরকে পড়ানো হয়, কিন্তু সেখানে তারা ঠিক মতো করে সেটিও বাস্তবায়িত হচ্ছে না। তাদেরকে যথাযথভাবে আমরা তাদেরকে শেখাতে পারছি না কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়। এই যে রোজার কথা বলা হচ্ছে, রোজার ঢাল স্বরূপ। ঢালটা কখন হবে? যদি আমি প্রকৃতপক্ষে রোজা পালন করি। আমাদের যে পারস্পরিক অনুশাসন, বড়দেরকে সম্মান করা, আর দিন ওয়ান নসিহা, দিনের যে একজন অপরজনকে যে সুন্দর পরামর্শ দেওয়া, আচ্ছা, মঙ্গল কামিতা, আমরা একে কামনা অপরের মঙ্গল করছি না, পেছনে পেছনে একজনের গীবত করছি, শিকায়ত করছি, কিন্তু মঙ্গল কামনা করছি না, আমরা সদুপদেশ দিচ্ছি না। জি। হাদিস শরীফে এটিও বলা হয়েছে, সাঈদুন মান উইজা, ওই ব্যক্তি সৌভাগ্যবান যাকে উপদেশ দেওয়া হয়। এখন যদি আপনি কাউকে উপদেশ দেন, বা আপনি আমাকে একটা উপদেশ দেন, আমি বলবো আমি কি আপনার থেকে কম কিনা? আমার ইগো চলে আসবে, আমার অহংবোধ, আমার ভেতরে অহংকার তৈরি হচ্ছে। তাহলে রমজানের যে শিক্ষাটা, পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা, সেটি তো আমার জীবনে, আমার বাচ্চাদেরকে, আমার সমাজে, আমার সন্তানদেরকে আমি শিখাচ্ছি না। এই যে ছেলেটা বা যারা এই ধরনের ঘৃণ্য অশ্লীল কার্যগুলি সম্পাদন করছে, তারা কারা? তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাতিজা, অথবা আমাদের গ্রামেরই সন্তান। এটি আমরা হতে দিচ্ছি কেন? কারণ যখন তারা ছোট একটা অপরাধ করে, আমরা সেটাকে লুক ওভার করি, আমরা সেটিকে পাত্তা না দেওয়ার একটা সংস্কৃতি গড়ে তুলছি। যে আমরা আসলে এই বিষয়গুলো দেখভাল করতে হবে। ইসলামিক অনুশাসন, ইসলামিক রীতিগুলো যদি আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি, পারিবারিক, সামাজিক সব কিছু যদি প্রতিষ্ঠা করতে পারি, ইনশাল্লাহ আমরা এটা থেকে উত্তরণ হতে পারি। যে চমৎকার আলোচনা করছিলেন, আবারও ফিরবো আপনার কাছে। যে আপনার কাছে জানতে চাই, যে মোহতারাম বলছিলেন এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের দেশ, আমাদের সন্তানগুলোকে আমরা
কিভাবে পরিচর্যা করলে এই বিষয়গুলো থেকে উত্তরণ হওয়া যায়? জি, ধন্যবাদ। আসলে আমাদের সন্তানদেরকে আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারি, তাহলে এই সন্তানরা একদিন আমাদের জন্য একটি বিভীষিকাময় অবস্থা হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ কুরআনুল কারীমেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে যেতে বলবেন, তখন কিছু সন্তানরা আল্লাহ তাআলার দরবারে আবদার করবেন, বলবেন, আল্লাহ, যেই বাবা মা আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই, যেই বাবা মা আমাকে রমজানের শিক্ষা প্রদান করে নাই, যেই বাবা মা আমাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে নাই, আমি আজকে চাচ্ছি তাদেরকে জাহান্নামে যাওয়ার সময় তাদেরকে ফেলে তাদের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। অর্থাৎ সন্তান অভিযোগ করবে কিয়ামতের ময়দানে যে বাবা মা আমাকে কেন এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই। তাহলে প্রতিটি বাবা মার উচিত তার সন্তানকে ভালো শিক্ষায়, ইসলামী শিক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। তাহলেই সমাজের পরিবর্তন আসবে, সমাজের যেই অবক্ষয় সেটা রোধ হবে। আর এটার জন্য মাহে রমাদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে একজন সন্তান কিন্তু হিদনুল উম্মাহাত, মায়ের কোটটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। জি, তারপরেই দেখা যাচ্ছে আমাদের যে কাঠামোগত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারপরেই তার অবস্থান। জি, জি, জি। মোহতারাম বলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন কিন্তু দ্বিতীয় হিজরতে মাহে রমাদান ফরজ হয়েছিল। এই রমজান 1 মাস ব্যাপী সাহাবায়ে কেরাম যারা ছিলেন এবং পরবর্তীতে যারা নতুন সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, তারা কিন্তু জাহিলিয়াতের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। তারা অন্যায় অপরাধ কাজের সাথে তারা মিলিত ছিলেন। মাহে রমাদান একটি মাস যখন তারা নিয়মিতভাবে রোজা রাখলেন, তারা কিন্তু অনেক পরিবর্তন হলেন এবং সাহাবায়ে কেরামরা আমাদের আদর্শ হয়ে গেলেন। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার সাথে সাথে তাদের পরিবর্তন হয়ে গেলেন এবং ওনারা ইসলামের একটা আইডল হয়ে গেলেন, সত্যর মাপকাঠি হয়ে গেলেন, আসহাবিকান নুজুম জি, হয়ে গেলেন। জি, চমৎকার বলছিলেন আপনি। যে মতো আপনি বলছিলেন যে বিষয়টা আসলে আমরা দেখি, আরেকটি বিষয় আমরা অবলোকন করি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে কাঠামো আছে, যে একজন শিক্ষক চাইলে একজন সন্তানকে, একজন ছাত্রকে, এবং অর্থাৎ শিক্ষার্থীকে, ছাত্র হোক আর ছাত্রী হোক, ওই শিক্ষার্থীকে ভালো একটা পর্যায়ে দিয়ে যেতে পারে। সেটা হচ্ছে নিজে যদি ভালো শিক্ষক হন, অর্থাৎ চরিত্রবান হন। চরিত্রবান। এই সম্পর্কে কিছু বলবেন আমাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম, অর্থাৎ চরিত্র ভালো, আখলাকে হামিদার অধিকারী, যে সেই সমাজের মধ্যে উত্তম মানুষ হিসেবে এবং আল্লাহ রাসূলের কাছে উত্তম একজন মানুষ হিসেবে অর্থাৎ যার মধ্যে তাকওয়া আছে, যেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বলেছেন। অর্থাৎ জি, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই আল্লাহ তাআলার দরবারে সম্মানিত। তো এই বিষয়টা ছাত্রকে দেওয়ার আগে শিক্ষকের মধ্যে আসতে হবে। শিক্ষক যদি নীতিবান হয়, আদর্শবান হয়, তা ছাত্র নীতিবান আদর্শবান হবে। আর মাহে রমাদান সেই শিক্ষাটাই আমাদেরকে প্রদান করে থাকে। জি, চমৎকার বলছেন। আবারও ফিরবো যে আপনার কাছে, আবার ফিরতে চাই যে আপনি যে কথাগুলো বলছিলেন, পাশাপাশি আমাদের সমাজে দেখা যাচ্ছে এই যে বিভিন্ন চুরি রাহাজানি, বিভিন্ন সামাজিক অবক্ষয়গুলো দেখা যায়, আমরা সামাজিকভাবে কি কি পদক্ষেপ নিতে পারি? আমাদের সমাজে প্রথম যেটা ইনশিওর করতে হবে, আমাদের বড়দের যে একটা সামাজিকভাবে যে একটা অনুশাসন ছিল। জি, জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কোনো একটা খারাপ কাজ দেখবে, সেই খারাপ কাজটা নিজ হাতে সেটা প্রতিরোধ করবে। যদি প্রতিরোধ করতে না পারো, সেই কাজটাও একেবারে বন্ধ করে দিতে না পারো, অন্তত তাদেরকে পরামর্শ দাও, তাদেরকে বলো যে এই কাজটা অন্যায়। সেটিও যদি না পারো, অন্ততপক্ষে অন্তর থেকে সেটি ঘৃণা করো। কিন্তু এই শুধু অন্তর থেকে ঘৃণা করা হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচয়। আমরা এখন নিদেন পক্ষে সর্বোচ্চ পর্যায়ে এই অন্তর থেকে একটু ঘৃণা করি, কিন্তু আমরা যে সেটিকে বন্ধ করব সামাজিক অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে। সমাজে বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোরভাবে বলেছেন যে মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দের সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। প্রথম কথা, এই সামাজিক অনুশাসন যদি আমি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সমাজে, আমার বাড়ির পাশে কিভাবে একজন মানুষ অশ্লীলতার চর্চা করবে,
কিভাবে একজন মানুষ মাদকাসক্ত হবে, কিভাবে একজন মানুষ মাদকের ব্যবসা করবে। আমরা যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা যথাযথভাবে সহযোগিতা করি না। আমরা দেখা যায় এই ধরনের মানে পত্র পত্রিকায় দেখা যায় যে এই ধরনের মাদক কারবারিদেরকে যখন আটক করা হয় তখন অনেক সময় আইনের ফাঁকফোকর বেয়ে যথাযথ সাক্ষ্য প্রমাণের অভাবে তারা আবার ছাড়া পেয়ে একই অপরাধে যুক্ত হচ্ছে। অথচ আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, কিন্তু আমি এটা জানি না বা আমি এটা আমল করছি না যে একজন অন্যায়কারী ব্যক্তির বিরুদ্ধে যদি আমি সাক্ষ্য না দেই, যথাযথভাবে সাক্ষ্য না দেই, আমি যদি চুপ থাকি, তাহলে আমি শয়তানের দলভুক্ত হয়ে যাচ্ছি, যাকে বলা হয়েছে হাদিসের পরিভাষায় বোবা শয়তান। সত্যকে যারা লুকায়িত রাখে তাদের বৈশিষ্ট্য মুমিন নয়। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা। অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয়, অনেক আলেম ব্যক্তি জানেন যে এই ব্যক্তি অপরাধী, জানেন যে এই ব্যক্তি সামাজিক নানা অনৈতিক কাজে জড়িত, তারপরেও নানা কারণে দেখা গেল যে মসজিদে কিছু টাকা উনি দান করবেন, মাদ্রাসায় কিছু টাকা উনি দান করেন, নিজেকে কিছু উপহার উপঢৌকন দেন, তার প্রশংসা করা হয়। অথচ তিনি স্বীকার করেন না, তিনি অনুসরণ করেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফ, ইজা মুদিহাল ফাসিকু গাদিবাল্লাহু ওয়াহতাজ্জা লাহুল আরশ। যখন ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে যান আর আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে। আমাদের সমাজের মধ্যে ইসলামিক যে অনুশাসনগুলো আমাদের মধ্যে সকলের মাঝে ঘাটতি রয়েছে, এই কারণে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। পরিবার থেকে শুরু করে সমাজের সব প্রতিটি জায়গায়, স্তরে, জি। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় এই অনুশাসনের বড়ই জি, অভাব। আপনি চমৎকার বলছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো। যে আপনার কাছে আবার ফিরতে চাই, যে বিষয়টা বলছিলেন, আরেকটি বিষয় দেখাচ্ছে আমাদের পিতামাতা, দেখাচ্ছে সন্তান যদি চুরি করে একটা বিষয় নিয়ে আসে ছোটবেলায়, আমরা সেটা জিজ্ঞেসও করি না যে বাবা তুমি কোথায় থেকে এনেছো, সে কিন্তু আনার পর সেটা খুব ভালোভাবে আমরা সবাই মিলে খেয়ে ফেলি। এই যে একটা অনুশাসন না থাকার কারণে, কারণ ছোট্ট একটি সন্তান, সে হচ্ছে মাটির মতো। এ সম্পর্কে ইসলাম কি বলছে? মা বাবার কাছ থেকেই সন্তান কিন্তু যে প্রাথমিক শিক্ষাটা সে গ্রহণ করে থাকে। পাঠ্য বই বা পাঠ্যপুস্তক বা মাদ্রাসা বা বিদ্যালয় এই শিক্ষাটা পরে আসে। তো প্রতিটি ফ্যামিলি তার সন্তান ফ্যামিলির কাছ থেকে, বিশেষ করে মা বাবার কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করে থাকে। তো মা বাবা যদি সৎ হয়, মা বাবা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হন, মা বাবা যদি ধার্মিক হন, তার সন্তানও কিন্তু ধার্মিক হিসেবে গড়ে হ্যাঁ, ওঠে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, যিনি জন্ম থেকে 18 পারা শিখেছে। 18 মাসে মা কিভাবে কিন্তু মা, বলে দিয়েছিলেন জি জি, যে বাবা তোমাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য বাগদাদে পাঠাচ্ছি, তবে তোমার কাছে একটি নসিহত থাকবে, তুমি ইলম শিখতে যাচ্ছ, কিন্তু তোমার কাছে নসিহত এটাই থাকবে, তুমি কখনো মিথ্যা কথা বলবে না। কারণ মিথ্যা কথা যদি কেউ পরিত্যাগ করতে পারে তাহলে সে 99% অপরাধ থেকে সে বিরত থাকতে পারে। যে আপনারা দুজন চমৎকার ভাবে আলোচনা করছিলেন, কিন্তু সময় আর নেই। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। আপনারা দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আসুন, আসলে সমাজকে আমরা যদি পরিশুদ্ধ করতে চাই, অবক্ষয় রোধ করতে চাই, ইসলামী অনুশাসন মানতে হবে প্রত্যেকটি স্তরে। পরিবার এটা সূচনা লগ্ন, তারপরে সমাজ, আমরা প্রত্যেকটি জায়গায় রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী অনুশাসনগুলো, রসুলের আদর্শ যে মদিনা সনদের সেই ভিত্তিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই দেশ সুন্দর হবে, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজ শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।